কথা তো আছে না, তেলে পড়লে সব কিছুই স্বাদ বেড়ে যায়। সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কিছুটা ময়দা, কিছুটা বেসন, ময়দার থেকে বেসনের পরিমাণটা বেশি থাকবে, নিয়ে নিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ়ও না, ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। দেওয়ার পরে আবারও একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এবার শিমগুলোকে ভালো করে ধুয়ে মুখ দুপাশ দিয়ে মুখটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে শিমের পকোড়া। তো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, যেহেতু শিমের পকোড়া সে কারণে আমি সর্ষের তেলটাই প্রেফার করি। ব্যাস, এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাস কমিয়ে দেবো, পুরো গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো। গ্যাস কমিয়ে না দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে, এর জন্য গ্যাস কমিয়ে বেশ লাল লাল করে দুপিঠ ভেজে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে শিমের পকোড়া। তো গরম গরম ভাতে সার্ভ করুন, এর সাথে একটুখানি লঙ্কাও ভেজে নিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন। গরম গরম ভাতে শিমের পকোড়াটি সার্ভ করুন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।